উনি মাসলাগুলো বের করে দিয়েছেন। আমি গভীরভাবে আমি এখনো গবেষণার মধ্যে আছি। আমি 30 বছর যাবৎ গবেষণা করতেছি। এরপরে আমাদের মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব বড় বড় আলেম, আমার যারা বড়, আমার যারা সিনিয়র, ওনা আমার আরও ভালো জানেন। তাহলে আমরা এই হকের উপরে থাকবো, হক মাসালায় থাকবো। সারা দেশ আমার কবরে যাবে না, এমন যদি হয়তো বিসমিল্লাহি আলা মিল্লাতে সারা দেশ, তাহলে এক কথা ছিল। সারা দেশ আমার বিষয় নয়। আমি নামাইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা, আমি আল্লাহর নামাজ পড়ি। আমি সারা দেশের নামাজ পড়ি না। সারা দেশের চিন্তা আমার করার প্রয়োজন নাই। যদি আমার কবরে আমি যাব, আমার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, আমি অন্য চিন্তা করার দরকার নাই। যেখানে আমার বাবা যাবে না, যেখানে আমার মা যাবে না, বাবা মার উপরে এই জগতে আর কে আছে? আমি অনুরোধ করব আমার তরিকতের ভাইদেরকে, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন। আমরা সব বিষয়ে ওয়াজ করি, কোনো সাইড বাকি রাখি না। ইমানের ওয়াজ করি, নেক আমলের কথা বলি, সুন্নতের কথা বলি, কোনো আমার বাদ রাখার চেষ্টা, সবগুলো বলার চেষ্টা করি। হালাল খানা খাইবেন, হারাম থেকে দূরে থাকবেন। যেগুলো হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, অন্যকে কষ্ট দেওয়া হারাম, মানুষের হক নষ্ট করা হারাম। এই হারাম থেকে দূরে থাকবেন। রেজভী মোল্লার ওয়াজ বহু শুনছেন। রেজভী বলছে প্রয়োজন হলেই গাছের পাতা চিবিয়ে রস খাও, তো বান্দার হক নষ্ট করিও না। ঠিক কিনা বলেন? সেই ওয়াজ আপনার বহুবার শুনেছেন। আমার 26 বছর আমার মহান মুর্শিদকে আমি পাইছি। 26 বছরে শতবার ওনার এই পাক কদম মোবারকে চুমু দেওয়ার আমার সুযোগ হয়েছে। ওনারও বহু ওয়াজ নসিহত আমার সুযোগ হয়েছে। পাক দরবার শরীফে বহুবার যাওয়ার আমার সুযোগ হয়েছে। তাহলে আপনারা, আমি যে বলছিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। রোজা, সিয়াম, সাধনা। আপনার ইমাম সাহেব হুজুরে জুমার বয়ানে বলছেন রোজার ফজিলত আপনারা জানেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। তবে আজকে ইমানের পরে তাদের ঈদের নামাজটাই সফল হবে যারা রোজা রেখেছেন। যারা রোজা রাখেন নাই, আপনার খবর, আপনার যারা রাখেন নাই তারা শক্ত গুনাহ করছেন। তাহলে আপনার ঈদ আপনার জন্য পরিপূর্ণ না, অসম্পূর্ণ। যারা রোজা রেখেছেন 30-29 দিন, 29 গেছে এবার, তা যারা এই 1 মাস সিয়াম সাধনা করেছেন, রোজার হক যারা আদায় করেছেন, আপনার জন্য আজকে ঈদুল ফিতর সফল হবে। আপনার জন্য পরিপূর্ণ রহমত নিয়ামত পাবেন। তাহলে যাকাত ফরজ, বৎসরে একবার যাকাত দেওয়া ফরজ। যাকাত হলো পবিত্র। জাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। মনে করতেছেন মাল 40 ভাগের 1 ভাগ, আমি উদাহরণস্বরূপ বলতেছি। যারা মালাকা নেশাবান কামিলান, যারা নেশাবে কামিল হয়েছেন, ঋণ বাদ দিয়ে সংসারে খরচ চালানোর পরে বর্তমান 52 রূপার দাম যার কাছে আছে, ধরেন না 70,000 টাকা, 80,000 টাকা ধরেন, আপনার কাছে যখন 1 লাখ টাকা আছে, দেখেন শরীয়ত কত সুন্দর। আপনি 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত দিবেন, বেশি তো না। এমন তো চাপাই দিয়েছেন না যে অর্ধেক দেলাইতে হবে। বৎসরে 1 দিন জাকাত, রমজান শরীফে জাকাত দিয়েছেন। আবার হায়াতে বাঁচলে আগামী বৎসর যদি আপনার ঋণ মুক্ত হওয়ার পরে, সংসারে খরচ চালানোর পরে যদি সেই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে জাকাত দিবেন, না থাকলে নাই। সদকাতুল ফিতর দিবেন। আমাদের এই রেজভী এতিমখানার জন্য আমি ইনশাল্লাহ দিই। আমি হলাম এমন হুজুর যেটা নিজে আমল করে সেটা কাউকে বলি না। রেজভী বাড়ি এতিমখানার জন্য প্রতি বছর ইনশাল্লাহ আমরা টাকা পাঠাই। আমি নিজে তুলি। আমার মাদ্রাসার কথা বলি, আমার রেজভী বাবার মাদ্রাসার কথা বলি, বাবারটা আগে বলি। তাহলে আমাদের এতিমখানা সবাই সুদৃষ্টি রাখবেন। আপনারা সবাই ঈদগাহ দেখে এই এতিমখানা, রেজভী বাবার এতিমখানা খেয়াল রাখবেন, এটা আমার অনুরোধ। আপনারা সবাই গভীর মনোযোগ সহকারে, ইসলামের 5টা স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টির উপরে হবে নামাজ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের উপরে যেন আমরা কায়েম থাকতে পারি, এটা আপনারা সবাই চেষ্টা করতে হবে। যার কলবে ঈমান আছে, তার পাশে নেক আমল আছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার কোনো সুযোগ নাই। আমরা ঈমানের পাশে নেক আমলের কথা বলতেছি। নেক আমলের জন্যই তো মসজিদ। আপনারা নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তারাবির নামাজ পড়েছেন, আপনারা এতেকাফ করেছেন, সুন্নতে মুআক্কাদা। যারা এতেকাফ করছেন ওনাদের আমার পক্ষ থেকে, সমস্ত মুসল্লিয়ানে কেরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। আল্লাহ ওনাদের এতেকাফ আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। কারণ একজনও যদি এতেকাফ না করে, এতেকাফের শরঈ হুকুম কি?
সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যে শরীয়ত যদি সবার লেগে সুন্নতে মুআক্কাদা করে দিত আমরা সবাই করণ লাগলো হইলে একজন করলেও সবার হক আদায় হয়ে যায়। এমন 100 জন করলে কোনো অসুবিধা নেই। আপনার কি বলবো যে হুজুর একজনের কথা কইছে, অর্থ হলো একজন করলো সবার হক আদায় হবে, 100 জন করেন কোনো অসুবিধা নাই। আমাদের এক মসজিদ, আমাদের রসুলপুর দেবিদ্দার আমাদের এসবি মসজিদে কয়জন বসে? 11 জন বসে। আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, 11 জন বসছে। তাহলে এমন অনেক জায়গায় একজন খুঁজে পাওয়া যায় না। আপনারা শুনে খুশি 5 জন বসছিল শুনলাম, আমি এতেকাবের খবর নিচ্ছি হোসেনবাড়ি থেকে। তাহলে এই যে এতেকাবে যারা বসছেন ওনাদের নিয়ামত, রাহমাতুল্লিল আলামিন, রউফুর রহিম, সিরাজুম মনির, নূরে মুজাসসাম, যিনার সর্বাঙ্গীর শরীর মুবারক নূর, যিনি আল্লাহর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান নূরে খোদা, এটা আমাদের ঈমানের বিষয়। সেই নূরে নবী রমাদান আল মুবারকের কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, এই হাদিসে ইবারত। কিতাবুস সিয়াম বাবুল ইতিকাফ রেকর্ড হচ্ছে। তো আমার একটু 19-20 হয়, দেখবেন পরের দিন কি বলে হায় যে উনি না মুহাদ্দিস মুফতি, ওনার ইবারত বলেছে আশরাল আওয়াখিরা মিন রমাদানা। তাহলে রমাদান আল মুবারকের শেষ দশকে রাহমাতুল্লিল আলামিন, যিনি সাহিবুস শরীয়ত, যিনি মানবাউল খলক, যিনি সৃষ্টি জগতের মূল, যিনি সৃষ্টি জগতের প্রাণ, যিনি শরীয়তের প্রবর্তক, তিনি ইতিকাফ করেছেন রমাদান আল মুবারকের শেষ 10 দিনে। যেরকম আলহামদুলিল্লাহ। যেনারা করে যন্ত্র সবাইকে, আমরা তো পারি না, বিভিন্ন কাজ শিক্ষকতা করি, এমন সময় প্রিন্সিপাল ফোন মারে তার মিটিংয়ে আসেন, জানতে লাগে। তাহলে আপনারা বুঝতে হবে আমি যেন ইতিকাফ করতে পারি, মনটা চাই, আল্লাহ দেশের সুযোগ দিয়ে সবাইকে আল্লাহুম্মা আমিন। তাহলে এই আমল, এই নেক আমলের মধ্যে সব আছে। আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, যার কলবে ঈমান আছে। আল ঈমান নূরুন, ঈমান দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, ঈমানের স্থান কলবে। আল ঈমান নূরুন, যেরকম আলহামদুলিল্লাহ। খুব সতর্ক থাকতে হবে, এই সতর্কর উপর কোনো মাইন নাই। উলাইকা হুম খায়রুল বারিয়া, যার কলবে ঈমান আছে, নেক আমল আছে, সে হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। যেরকম আল্লাহু আকবার।